হ্যালো বন্ধুরা, আমরা তো বাসন বর্তন পাতিলে মাংস রান্না করে খাই, কিন্তু আমরা কি জানি এমন কোনো রেস্টুরেন্ট, এমন কোনো হোটেল আছে যেখানে বাঁশ দিয়ে আমরা ঘর বানাই, ওই বাঁশের ভিতর তারা মাংস রান্না করে রেস্টুরেন্টে বিক্রি করে। আপনারা দেখতে থাকেন, আজকে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে বাঁশের ভিতর রান্না করে। প্রথমে তারা একটি বাঁশ নিয়ে এভাবে যে মেশিন দিয়ে কেটে কেটে সাইজ করে নেয়, যাতে ওর ভিতরে মাংসটা ভালো করে রান্না করতে পারে। আপনারা দেখেন কিভাবে বাঁশটা কাটছে গ্রিল মেশিন দিয়ে। যে বাঁশে আমরা ঘরে কাজ করি, সেই বাঁশে আজকে মটন বা মাংস রান্না করে রেস্টুরেন্টে বিক্রি করবে। আপনারা দেখতে থাকেন, খুব মজাদার বা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। দেখেন কি মজার করে কেটে সাইজ করে রেখেছে। এখানে দেখেন বাঁশগুলো পরিষ্কার করছে পানি দিয়ে, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। এখানে মাংস রেডি করছে, অনেক মাংস রেডি করেছে। দেখেন অনেক কোয়ান্টিটি মাংস আছে এখানে। এবার প্রথমে কাজ হলো পেঁয়াজ, হলুদ পাউডার, মরিচের গুঁড়া, জিরের পাউডার, দেখেন লবণ, এটা হলো জিরার পাউডার, গরম মশলা, এটা হলো তেজপাতা পাউডার, এটা হলো রসুন, গার্লিক মানে রসুন, এটা হলো মিট মশলা, মাংসর মশলা। এটা দেখেন, এটা হলো পান মশলা, যেটা আমরা পানের সঙ্গে খাই, এটা ভালো স্মেল আসবে সেটার জন্য দিচ্ছে। এটা হলো পুদিনা, এইটা হলো একটা মশলা স্পেশাল, এটা স্পেশাল একটা মশলা দিচ্ছে। তারপর দিচ্ছে কি লাল মরিচ পাউডার, এখানে হচ্ছে ধনের পাতা মানে ধনের পাতা, এটা হলো টমেটো চপ, টমেটো কেটে চপ করছে সেটা দিচ্ছে। এটা হলো আদা বাটা, দেখেন। তারপরে দিচ্ছে লবণ। এখানে হয়ে গেল, একটু ম্যারিনেট করছে, মাল মশলাগুলি মিলিয়ে নিচ্ছে। দেখেন এখানে একটু গরম তেল দিয়ে আবার মশলাটা মিলিয়ে নেবে, যাতে মাংসটা ভালো করে রান্না করা যায়। সহজ উপায়ের জন্য গরম তেল দিয়ে মশলাটাকে মিলিয়ে নিচ্ছে। দেখেন হয়ে গেল মশলাটা ম্যারিনেট করা, খুব সুন্দর করে ম্যারিনেট করে নিল। এখন মাংসগুলো ঢেলে দিবে সেই মশলার ভেতরে, যেটা মশলা এত দেখলেন আপনারা তৈরি করলো, ওখানে মাংসগুলো ঢেলে দিল। এখন মাংসগুলো ম্যারিনেট করছে, ওখানে মিলিয়ে নিচ্ছে। কি সুন্দর করে মিলিয়ে নিল না? এখানে এই বাঁশের ভিতরে ভরিয়ে দেবে মাংসগুলো, দেখতে থাকেন। দেখেন কি সুন্দর করে মাংসগুলো বাঁশটার ভিতরে ভরাচ্ছে। বাহ, খুব সুন্দর না? দেখতে যেরকম সুন্দর হচ্ছে, মনে হয় খেতেও ওরকম ভালো লাগবে। দেখেন অনেকটা কোয়ান্টিটি, কিন্তু একটা দুটো নয়, অনেকগুলো বাঁশের ভিতরে ভরাচ্ছে। দেখেন এখন ও খুব সুন্দর লাগছে না? এখন বাঁশের মুখগুলো ভালো করে, যাতে মাংস বেরিয়ে না আসে সেজন্য সব বেঁধে নিচ্ছে। দেখেন ভালো করে তার দিয়ে বেঁধে নিচ্ছে, যাতে মাংস বেরিয়ে না আসে আগুনে দেওয়ার পরে। ইতিমধ্যে রেডি হয়ে গেছে, 80% কাম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন অনেকগুলো কোয়ান্টিটি রেডি করেছে, বম্বু মটন বলে সেটাকে। এখন এই চুলার ভিতরে বাঁশগুলো এখন ফেলে দেবে। কীরকম গরম আগুন আপনি দেখে বুঝতে পারছেন কতটুকু এখানে গরম আছে। এখানে একটা একটা করে সবগুলো বাঁশ এখানে চুলার ভিতরে দিয়ে দিবে। 1 2 3 4 5 9, দেখুন এখানে বাঁশগুলো এখানে পুরো নিচে দিয়ে দেবো, উপরেও কয়লা আগুনটা দিচ্ছে। 2 ঘন্টা লাগবে এখন পাকাতে। 2 ঘন্টা পর ফির বের করে দেখবে মাংসটা পেকেছে না নাই। এখন দেখবে, দেখুন 2 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে। এখানে একটা বাঁশ বের করছে, মাংসটা পুরোপুরি রেডি হয়েছে নাই ট্রাই করার জন্য একটা বাঁশ শুধু বের করা হয়েছে। দেখেন কত গরম না? দেখেন ও সো সুইট হয়ে গেছে ইতিমধ্যে মাংস রান্না। দেখেন এই প্লেটে ঢালছে, যাতে একটা গ্রাহককে এখন দিতে পারে। কত সুন্দর লাগছে না? সো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে বম্বু মটন, যেটাকে আমরা বাঁশ দিয়ে বানানো মাংস বলি। এখন একটি গ্রাহকের সামনে এভাবেই পেশ করা হবে। আপনি কি কখনো খেয়েছিলেন? তো ফাইনালি বন্ধু, ভিডিওটি ইতিমধ্যে শেষ পর্যায়ে এসে গেছে। আমার ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে